साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह ताला জালালউদ্দিন রুমি বলে পিপিলিকার প্রেম কদর কইরা আল্লাহ তাআলা এটা কবুতরকে পাঠায় দিয়েছে তার গর্তের সামনে। আর পিঁপড়ারে কয় আশিক যেহেতু খাঁটি হয়ে গেছে, যা দোয়া কবুল করে নিলাম। এই কবুতরের পায়ে কামড় দিয়া বসে থাক, ও উড়ে উড়ে তোকে মক্কা মদিনা দেখায় দিবি। কবুতর এমন একটা পাখি, যেই পাখির মসজিদে যাওয়ার অনুমতি আছে, মসজিদে থাকার অনুমতি আছে। ফুকাহারা এই নিয়ে বহস করছে ফিকহের কিতাবে। যে কোনো পাখি যদি মসজিদে বাসা বানায় এটা ভেঙে দেওয়া যায়, মগার একটা পাখি আছে, ও আশেক পাখি, আশেকে রসুল পাখি, আশেকে মাওলা পাখি কবুতর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে যখন আত্মগোপন করেছেন, এই আশেকে রসুল পাখি আল্লাহর নির্দেশে গারে সরের মুখের উপরে বাসা বানায় ওখানে ডিম তা দিতেছে। কাফেররা পদচিহ্ন দেখে কবুতর ডিম তা দিতেছে, দেখে গেছে এটা যে আশিকে রাসূল, এ কারণে ওর একটা সম্মান আছে। এ কারণে কবুতররা যদি হারাম শরীফেও ঢুকে পড়ে, ওদের মসজিদ থেকে তাড়ায় দেওয়া হয় না। মসজিদে নববীতেও যদি ঢুকে পড়ে, ওদের তাড়ায় দেওয়া হয় না। এ কারণে ফকিহরা বলে কবুতর যদি বাসা বানায়, মানুষ মসজিদের ভিতরে বাসা বানানো জায়েজ নেই। কোন প্রাণী বাসা বানাইলে সেটা ভাঙতে হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়। কিন্তু কবুতর মসজিদে থাকার পারমিশন, ঢোকার পারমিশন খালি না, মসজিদে বাড়ি বানানোর থাকার পারমিশনও আছে। দেখবেন ফাঁকে ফাঁকে দেখবেন যে কবুতররা মসজিদে বাসাও বেশি বানায়, মসজিদের মিনারার ফাঁকে ফুঁকে ওরা বাসা বানায়। তো কবুতর যার মসজিদে ঢোকার অনুমতি আছে, জালালউদ্দিন রুমি বলে এই কবুতরকে পাঠায় বলতেছে, যাও আমার আশিক, কাবার আশিক, নবীর আশিক, এই পিঁপড়াটাকে উড়ায়া উড়ায়া মক্কা মদিনা দেখায় দাও। কারণ ওর হৃদয়ে কাবার প্রেম, ওর হৃদয়ে নবীর প্রেম। একটা খড়কুটা পাতা, যেটা শুকনা পাতা, এটা যেমন আল্লাহকে ভালোবাসে, ও নবী রাসূলকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে। এই কারণেই কাবার এজাজ, নবীর এজাজ, মরা কাঠেও কাবার প্রেম প্রকাশ করছে। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি তাফসীরে আছে, প্রতিদিন পানির উপর দিয়ে কাবার তওয়াফ জারি রাখতো, কিস্তিটা অটোমেটিক তওয়াফ করত, সময় মতো ও কাবার পাশে চলে যেত ভাসতে ভাসতে, আর কাবা ঘরকে প্রদক্ষিণ করত। আল্লাহু আকবার কাবীরা। কাঠের নাও, যেই কাঠ দিয়ে নাও বানানো হয়েছে, এই কাঠটাও তো জীবিত কাঠ। হ্যাঁ, কি যেটা কাঠ কাইটা নাও বানানো হয়েছে, এটা এখন জীবিত আছে তো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফতেহবাপুর কওমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত 46তম ইসলামী মহাসম্মেলন। ভেতরে কি আওয়াজ বন্ধ? এগুলো চলে? আওয়াজ হইতেছে? আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সাউন্ড বক্সগুলো চলতেছে, শুনেন? হ্যাঁ, আমি তো এমনি কানে কম শুনি, আমার কানে কিছুই নেই। আল্লাহ পাকের শুকর, দিনব্যাপী মাহফিলে হযরত উলামায়ে কেরাম একের পর এক গুরুত্বপূর্ণ নসিহাগুলো আপনাদের কানে পৌঁছে দিয়েছেন। আমার বড় যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ কথা নসিহত আপনাদেরকে করবেন। মাঝখানে সালাতুল মাগরিবের পরে কিছু কথা বলবার ইরাদায় আমি বসে গেছি, বরকতের নিয়তে। মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের মালিক মহান রব্বুল আলামিন মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠত্ব মাকাম আমাদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জন্যে, আখিরাতের জন্যে, জান্নাতের জন্যে মনোনীত করেছেন। যত কিছু আছে এছাড়া সৃষ্টি, সকল সৃষ্টিকেই মানুষের খেদমতের জন্য দায়িত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সঙ্গত কারণেই মানুষের ভেতরে হাবিবুল্লাহ আছে, মানুষের ভেতরে খলিলুল্লাহ আছে, মানুষের ভেতরে কালিমুল্লাহ আছে, জবিহুল্লাহ, রূহুল্লাহ, ওলিউল্লাহ মানুষের ভেতরে নির্বাচিত হবে কিয়ামত পর্যন্ত। মানুষরাই আল্লাহর কাছে থাকবে,
জান্নাতের ভেতরে থাকবে। আল্লাহ তাআলা হবেন মেজবান, মানুষ হবে আল্লাহ পাকের মেহমান। সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যশীল মখলুক হিসেবে অনন্ত অসীম কালের জন্য মানুষ জান্নাতে জায়গা পাবে। মানুষই যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার উপযুক্ত, এইটাকে প্রমাণ করতে মানুষকে গুনাহ করার শক্তি, ইবাদতের শক্তি, দুই শক্তি দিয়ে ইবাদতের নির্দেশ করে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সময় মানুষকে ইবাদতের জন্য সময় দান করেছে। দুনিয়াটা মানুষের থাকার জায়গা না, এই দুনিয়াটা মানুষের ইবাদতের জায়গা। ইবাদতের জন্যই যাদেরকে বানানো হয়েছে, দুনিয়াতে তারা ইবাদতই করবে, এটা আল্লাহ পাকের পছন্দ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত করতে হলে ইবাদত শিখতে হবে, ইবাদত করতে হলে ইবাদতের জায়গা লাগবে। এ কারণে ইবাদত শিক্ষার নিমিত্তে নবী রাসূলদেরকে ইবাদতের শিক্ষক করে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবীজিও ইবাদতের শিক্ষক হয়ে পৃথিবীতে আবির্ভূত। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন সবাই জাতিকে ইবাদত শিখিয়েছেন। আল্লাহ পাকের নৈকট্যশীল গোলাম হওয়ার প্রসেস পদ্ধতি শিক্ষাদান করেছেন। পাশাপাশি নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদত গাহ নির্মাণ করেছে। পৃথিবীতে প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে মানুষের জন্য ইবাদত গাহ নির্মাণ করেছে, মসজিদ নির্মাণ করেছে। দোনো হাত উপরে তোলেন। আপনারা যে আমার কথা শুনতেছেন বুঝি, দোনো হাত তোলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার তোলেন তো, আবার নামান, এক হাত তোলেন, দু হাত তোলেন, নামান। শোনেন তো, এইদিকে থাকেন, আর একসাথে দুই কাম করেন না। দিনের কাম যখন করবেন তখন দুনিয়ার কাম করবেন না, যে কোনো একটা করবেন। কোনো ইবাদত দুইটা একসাথে হয় না। এই কারণে আজান শুরু হয়ে গেলে তিলাওয়াত বন্ধ করতে হয়, তারপরে আজানের উত্তর দিতে হয়। কতক্ষণ কোরআন পড়বো, কতক্ষণ উত্তর দিব, হেডা যে কোনো এক কাজ করা ভাই। মুরব্বীরা বলে দুই পা দুই নাই দিবা না,
দুই পা দুই নাই দিবেন, দুই নাই দিলে পড়ে যায়। যার পা দুই নাই থাকে সে পানিতে পড়ে। এই কারণে দুই কাম না করা, এক কাম করা। মোবাইল টিভি করার দরকার কি? শুনতে আইছি, শুনি সেলফি তোলা, ছবি তোলা, লাইট দেওয়া, মেশিনের কাজ মেশিন করতেছে, আপনার কাজ আপনি করেন। এই কারণে আমি ইউটিউবার যারা যায় তাদেরকেও বলি যে তোরা মেশিন সেট করে নিজেরা এক কাম কর, তোরা ওয়াজ শোন। তোরা যদি ওয়াজ শোনস তাহলে তোদের কাটিংয়ে গন্ডগোল হইল না। তাছাড়া যখন ব্যবসার লেগে কাটসাট করবি তখন তোর বুঝ মতো কাটসাট করে বয়ান দিয়ে দিবি, আর এই বয়ান কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা এনে একটা মামলা হবে, একটা আলেমের জেল হবে। এই কারণে এক কাম করতে হয়, এক কাম। এই কারণে যখন বাচ্চারা ঘরের ভিতরে পায়খানা করে তখন খাওয়াইতে নাই। এক লোক বাড়িতে গেছে, দেহের বাসায় যে ছোট বাথরুম আছে না, বাচ্চাগুলোর বাথরুম, ওইটার ভিতরে তার বাচ্চা কাম সারতেছে আর হের বিবি তার বাচ্চারে খাওয়াইতেছে। মানে খাওয়া যখন কেবল স্টার্ট দিছে ওই সময় হে ওই স্টার্ট দিছে, তাড়াতাড়ি পট দিছে, ওইটাও সারতেছে এটাও সারতেছে। একজন মুরব্বী ঘরে ঢুকে গয়, কি করো? হাঁকতেছে, খাওয়াইতেছে। অসুবিধা কি? এক যা রাহা হ্যায় আ রাহা হ্যায়, একটা যাইতেছে একটা আইতেছে। চিকিৎসা বিজ্ঞান বলে এই খাবার উপকারী হবে না। হাঁটতে হাঁটতে খাইতে নাই, বসো সুন্নত তরিকায়, তারপরে খাও, উপকারী হবে। দুই কাম একসাথে করা যায়। দুই নম্বরে আমাদের মাদ্রাসায় কেউ যদি হাঁটতে যায় তাহলে দুই আঙ্গুল ওঠে, আর যদি মরতে যায় তাহলে হেফজখানার কোনায় যায় বয়ে থাকেন, দেখবেন ছাত্ররা দুষ্ট। তো দুষ্ট আমিও করছি, পড়তে ভালো লাগতেছে না, হুজুরে যায় এক নম্বর তার টাইটাই, কখনো কখনো দুই নম্বর কি লেগে কয় জানেন? দুই নম্বরে এই জন্য বলে যে এনে যায় একটা করা যায় না। কি একটা করা যায় না? কেউ যদি চিন্তা করে যে শুধু হাগু করবো, মতো করবো না, হবে না। হাঁকতে যাইব, মরতে দিব। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও যদি চিন্তা করে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি একটা করবো, তাও পারবো না। যত বড় ধনী আর যত বড় শক্তিশালী মোহাম্মদ আলী কিনলে মনে করেন এক ঘুষির ওজন মন। ও যে চিন্তা করে যা আজকে একটা করে দেখায় দেব, পারি, একটা করতে পারবো, এক হাত ফোটা হইলো দুইটা হয়ে যাবে। মানুষ অক্ষম, বাথরুমে গেলে টের পাওয়া যায় সে যে অক্ষম, অথবা বাথরুম ধরলে, পেশাবে ধরলেও টের পাওয়া যায় অক্ষম। তখন খালি কয় যে তাড়াতাড়ি ফুরুজি ভুল করে লই, মাইনাস করে লই। সক্ষম একজন, সব মানুষ অক্ষম। হাগা ধরলে অক্ষম, ফিরায় রাখতে কাপড় নষ্ট হয়ে যাবে। যত সুন্দর ব্র্যান্ডের কাপড়ই পরুক, ব্র্যান্ডের কাপড়ে হেটা ফিরাইতো না, তাড়াতাড়ি খোলাইব। অক্ষম। সক্ষম একজন, যা চায় তাই হয়। তিনি কি?
জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি সক্ষম, আর মানুষ সব অক্ষম। হাঁটতে গেলে টের পাওয়া যায় অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जिबिल बेआरज़ू होता। মানুষ হলো অক্ষম, সক্ষম একজন। এই নড়াচড়া করছ, তুমি নড়তেছিস, যাওয়ার শ্রোতা তোরা দেখছে। খান সাহেবের মাহফিলে গেছিল কয়েকদিন আগে, কমপক্ষে খান সাহেব আইতেছে একটু করে স্টেজে আসবে, ওনার 100 ক্যামেরা গেছে, কমপক্ষে সব খোলাইছে, ডিস্টার্ব পার্টি। ভদ্র ইউটিউবার হয়, ওয়াজের ডিস্টার্ব দিবে, এমনি তো করে দেখলে পাবলিক সাথে তোরা সমস্যা করে ব্যবসা করে খাস খাগা, নিয়ত করিস হক প্রচারের, কিন্তু ডিস্টার্ব করবি, ভালো না। এই জন্য মানুষ হলো অক্ষম, সক্ষম কে? একবার আল্লাহ কইল আল্লাহ জান্নাত দিয়ে দেয় বান্দা। সক্ষম কে? সবাই মিলে সক্ষম কে? মুখ বাইরে খুলতেছে না, মুখ। সক্ষম কে? সব কি অক্ষম। এ কারণে পেশাব পায়খানাও মানুষের নিয়ন্ত্রণে নেই, কারণ সে তো অক্ষম। নিয়ন্ত্রণ যখন একেবারে ব্রেক ট্রেক যখন একেবারে ছিঁড়ে যায়, তখন মানুষ মরেও যায়। অংশ ডায়রিয়া হইলে কি মানুষ বাঁচে না? কিন্তু একেবারে যদি এই ব্রেক আর ফিরে না আসে, তাহলে মরে। এ কারণে 2 কাম করেন না, 1 কাম করেন। বয়ে 10 মিনিট 1 কাম করলেও এর একটা সুফল পাইবেন। আধা ঘন্টাও যদি 1 কাম করেন, সুফল পাইবেন। আইসেন এই গরমের ভিতরে বয়ান শুনতে, তামসা যদি করেন তো কোনো উপকার হবে না। যাই হোক, মাফ করে দিয়েন। মাদ্রাসাটা পুরান মাদ্রাসা। এই মাদ্রাসার তলবে ইলমরা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির। আল্লাহ তাআলা এই ইদারার কদর করার তৌফিক সকলকে দান করে, আমিন। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। এ কারণে নবী রাসূল পাঠায়া মানুষকে ইবাদত শিখাইছেন, এবং নবী রাসূলদের মাধ্যমে দুনিয়াটা যেহেতু থাকার জায়গা না, ইবাদতের জায়গা, ইবাদতের ঘর বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে শিক্ষক হয়ে এসেছেন, আর একদিকে ইবাদত গাহ নির্মাতার খাতায় নাম ওনার, যে উনি ইবাদত গাহ বানাইছেন। পৃথিবীতে পয়লা স্থাপনা, পৃথিবীর পয়লা মসজিদ নির্মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই দুনিয়াতে পয়লা ঘর হলো ইবাদতের ঘর, যেটা সারা পৃথিবীর মানুষের জন্য বানানো হয়েছে। মক্কা মুআজ্জামায় ঘরটার শান হলো ঘরটা আলামিনের জন্য, হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, কাবা বাইতুল্লাহ হুদাল লিল আলামিন। এ কারণে আশ্চর্য বিষয় এটা, আল্লাহর মোহাব্বত যেমন সব মাখলুকের হৃদয়ে আছে, নবীর মোহাব্বতও সব মাখলুকের হৃদয়ে আছে, কাবার মোহাব্বতও সব মাখলুকাতের হৃদয়ে আছে। এ কারণে কাবাকে পিঁপড়ারাও ভালোবাসে, পাখিরাও ভালোবাসে। মানুষের হৃদয়ে ভালোবাসা কমে গেছে, মানুষের ভালোবাসায় কাবা হেফাজত হইতেছে না, তো পাখি চলে আসছে, আশেক পাখি আবাবিল ঝাঁক ধরে এসে ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার ছিল বাইতুল্লাহ ভাঙতে, ওপরে ন্যস্ত নাবুদ করে ছেড়ে দিয়েছে। কারণ কাবার প্রেম এটা মাখলুকাতের ভেতরে আছে, সব মাখলুকের ভেতরে আছে, হুদাল লিল আলামিন। এই কারণে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, কাবা বা মসজিদের জন্য প্রেম শুধু মানুষের না, নবীর জন্য প্রেমও শুধু মানুষ হৃদয় রাখে তা না, পিঁপড়ারাও কাবাকে মক্কাকে ভালোবাসে। ৭ সাগরের ওই পার থেকে একটা পিপিলিকা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আয় আল্লাহ, আমি একটা ছোট্ট পিপিলিকা, কিন্তু আমি কাবার আশিক, আমি নবীর আশিক, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह ताला জালালউদ্দিন রুমি বলে, পিপিলিকার প্রেম কদর কইরা আল্লাহ তাআলা একটা কবুতরকে পাঠায় দিয়েছে তার গর্তের সামনে। আর পিঁপড়ারে কয়, আশিক যেহেতু খাঁটি হয়ে গেছে, যা দোয়া কবুল করে নিলাম, এই কবুতরের পায়ে কামড় দিয়া বসে থাক, ও উড়ে উড়ে তোকে মক্কা মদিনা দেখায় দিবি। কবুতর এমন একটা পাখি, যেই পাখির মসজিদে যাওয়ার অনুমতি আছে, মসজিদে থাকার অনুমতি আছে। ফুকাহারা এই নিয়ে বহস করছে ফিকহের কিতাবে, যে কোনো পাখি যদি মসজিদে বাসা বানায় এটা ভেঙে দেওয়া যায়, মগার একটা পাখি আছে, ও আশেক পাখি, আশেকে রসুল পাখি, আশেকে মাওলা পাখি, কবুতর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে যখন আত্মগোপন করেছেন, এই আশেকে রসুল পাখি আল্লাহর নির্দেশে গারে সরের মুখের উপরে বাসা বানায়া ওখানে ডিম তা দিতেছে। কাফেররা পদচিহ্ন দেখে কবুতর ডিম তা দিতেছে, দেখে গেছে এটা যে আশেকে রাসূল, এ কারণে ওর একটা সম্মান আছে। এ কারণে কবুতররা যদি হারাম শরীফেও ঢুকে পড়ে, ওদের মসজিদ থেকে তাড়ায় দেওয়া হয় না, মসজিদে নববীতেও যদি ঢুকে পড়ে ওদের তাড়ায় দেওয়া হয় না। এই কারণে ফকিহরা বলে, কবুতর যদি বাসা বানায়, মানুষ মসজিদের ভিতরে বাসা বানানো জায়েজ নেই। কোনো প্রাণী বাসা বানাইলে সেটা ভাঙতে হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়। কিন্তু কবুতর মসজিদে থাকার পারমিশন, ঢোকার পারমিশন খালি না, মসজিদে বাড়ি বানানোর থাকার পারমিশনও আছে। দেখবেন
ফাঁকে ফাঁকে দেখবেন যে কবুতররা মসজিদে বাসাও বেশি বানায়, মসজিদের মিনারার ফাঁকে ফুঁকে ওরা বাসা বানায়। তো কবুতর যার মসজিদে ঢোকার অনুমতি আছে, জালালউদ্দিন রুমি বলে এই কবুতরকে পাঠায় বলতেছে, যাও আমার আশিক কাবার আশিক নবীর আশিক এই পিঁপড়াটাকে উড়ায়া উড়ায়া মক্কা মদিনা দেখায় দাও, কারণ ওর হৃদয়ে কাবার প্রেম, ওর হৃদয়ে নবীর প্রেম। একটা খড়কুটা পাতা, যেটা শুকনা পাতা, এটা যেমন আল্লাহকে ভালোবাসে, ও নবী রাসূলকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে। এই কারণেই কাবার এজাজ নবীর এজাজ, মরা কাঠেও কাবার প্রেম প্রকাশ করছে। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি তাফসীরে আছে, প্রতিদিন পানির উপর দিয়ে কাবার তওয়াফ জারি রাখতো, কিস্তিটা অটোমেটিক তওয়াফ করত, সময় মতো ও কাবার পাশে চলে যেত ভাসতে ভাসতে, আর কাবা ঘরকে প্রদক্ষিণ করত। আল্লাহু আকবার কাবীরা। কাঠের নাও, যেই কাঠ দিয়ে নাও বানানো হয়েছে, এই কাঠটাও তো জীবিত কাঠ। হ্যাঁ, কি যেটা কাঠ কাইটা নাও বানানো হয়েছে, এটা এখন জীবিত আছে তো? হ্যাঁ,